This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা ৫টা ৬ মানেই ৫ কথা। আর শুরুতেই এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। এসআইআরে বিএলওদের কাজের চাপ সামলানোর দায় রাজ্যে স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট। নিঃসন্দেহে বড় খবর, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এসআইআরে বিএলওদের কাজের চাপ সামলানোর দায় রাজ্যের স্পষ্ট করে দিয়েছে সুপ্রিম কোর্ট। বিএলওদের ওপর চাপ সামলাতে প্রয়োজনে আরও কর্মী নিয়োগ করা হোক। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের। ডিটেল নেব, জ্যোতির্ময় আমাদের সঙ্গে লাইভে রয়েছেন, আমাদের সহকর্মী। জ্যোতির্ময়, আগে ডিটেলটা নিয়ে নেই। দক্ষিণের অভিনেতা তার তরফ থেকে, তার রাজনৈতিক দল টিভিকে তার তরফ থেকে একটি আবেদন করা হয়েছিল সুপ্রিম কোর্টে। একটার বিজয়, তার যে রাজনৈতিক দল রয়েছে টিভিকে, তারা আবেদন করেছিল সুপ্রিম কোর্টে যে অধিকাংশ জায়গায় দেখা যাচ্ছে যে বিএলওরা তারা চাপের মুখে পড়ছে, এবং শুধু চাপ নয়, তাদের কাছে গভীর রাতে মেসেজ আসছে পরের দিনের টার্গেট নিয়ে। তাদেরকে দীর্ঘক্ষণ সময় কাজ করতে হচ্ছে এবং তারা মুখ খুলতে পারছে না, কারণ প্রতি মুহূর্তে তাদেরকে ভয় দেখানো হচ্ছে যে নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ করতে পারে, যে ক্ষেত্রে তাদের চাকরির জায়গাতে নানাবিধ অসুবিধা হবে। অর্থাৎ আগামী দিনে তাদের ইনক্রিমেন্টের ক্ষেত্রে, তাদের পদোন্নতির ক্ষেত্রে সমস্যা হতে পারে। স্বাভাবিকভাবেই সেই মানসিক চাপ থেকে বিভিন্ন জায়গাতে আত্মহত্যার মতো ঘটনাও ঘটছে। একটার বিজয়ের রাজনৈতিক দল টিভিকের এই আবেদনের পাশাপাশি পশ্চিমবঙ্গ সহ একাধিক জায়গাতে বিএলওরা কিভাবে চাপের মুখে পড়ছেন সেই বিষয়টি কপিল সিব্বাল তুলে ধরেন, এবং টিভিকের তরফ থেকে আইনজীবী শঙ্কর নারায়ণন তিনি সামগ্রিক বিষয়টি যখন আদালতের সামনে রাখেন, সেই সময় প্রধান বিচারপতি সূর্যকান্তর বেঞ্চ স্পষ্টভাবে জানিয়ে দেন যে এসআইআর প্রক্রিয়াকে একেবারে শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার যাবতীয় দায় দায়িত্ব, অর্থাৎ তার এক্সিকিউশনের দায় দায়িত্বর পরিকাঠামোগত যাবতীয় সহায়তা করতে হবে এক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার, মূলত রাজ্য সরকারগুলিকেই, এবং সেক্ষেত্রে প্রয়োজনে রাজ্য সরকারকে আরো বেশি সরকারি কর্মী দিতে হবে। যদি কোনো কর্মী তিনি কাজ করতে না পারেন, যদি তার অসুস্থতা থাকে বা অন্য কোনো সমস্যা থাকে, তিনি আবেদন করবেন এবং তার আবেদন কেস বাই কেস বিচার করা হবে। এবং এক্ষেত্রে একজন রিজিওনাল অফিসার নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে, যে রিজিওনাল অফিসারের কাজ হবে যারা একেবারে গ্রাউন্ড লেভেলে এই বিএলওরা কাজ করছেন তাদের সঙ্গে নির্বাচন কমিশনের প্রতি মুহূর্তে সঙ্গত রেখে কাজ করা। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষ। তন্ময়বাবু, শুভজিৎ রয়েছে, জ্যোতির্ময় লাইভ রিপোর্টিং করছিলেন, আমাদের সহকর্মী। আপনিও খবরটা জানেন, বিএলওদের কাজের চাপ সামলানোর দায় রাজ্য সরকারের। আজকে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে প্রয়োজনে আরও কর্মী নিয়োগ করা হোক। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে এই নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির বেঞ্চ। আপনারা তো বারংবার অভিযোগ করেন, এর আগেও বহুবার অভিযোগ করেছেন কমিশন বিএলওদের উপর চাপ তৈরি করছে। আজকে কি বলবেন এই অবজারভেশনের পর? মাননীয় আদালতের রায় নিশ্চিতভাবে আইনিভাবে খতিয়ে দেখা হবে। তার দিকগুলো, যে কোন দিক থেকে কি প্রেক্ষিতে এই কথাগুলো বলেছেন, সেটা আইনগতভাবে দেখে রাজ্য সরকার তার পক্ষ থেকে সেই মতো ব্যবস্থা নেবেন। সংবিধান মেনে যা যা করণীয় সেগুলোই করা হবে। কিন্তু যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যৌথভাবে কাজ করার কথা। এছাড়াও ভারতের জাতীয় নির্বাচন কমিশনের যে নিরপেক্ষতার জায়গা, সেই জায়গাটাও ধরে রাখার কথা। মাননীয় আদালত যেমন একদিকে এই কথা বলছেন, তেমনি ঠিক একইভাবে জাতীয় নির্বাচন কমিশনে এইভাবে একটা তাড়াহুড়ো করে সময়সীমা ভেবে পুরো বিষয়টা করে দেওয়ার যে বিষয়, সেই দিকটাও ভেবে দেখা উচিত বলে আমাদের মনে হয়। ধন্যবাদ। নিঃসন্দেহে বড় খবর, এসআইআরে বিএলওদের কাজের চাপ সামলানোর দায় রাজ্যের। আজকে স্পষ্ট করে দিয়েছে সুপ্রিম কোর্ট, বিএলওদের উপর চাপ সামলাতে প্রয়োজনে আরও কর্মী নিয়োগ করা হোক। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে আজকে নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের। আমরা তৃণমূল কংগ্রেসের রিয়াকশন নিলাম। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথ বাবু, আপনার রিয়াকশন? ঠিকই তো বলেছে সুপ্রিম কোর্ট। আমরা তো বরাবর এই কথাই বলে আসছি, ভারতের নির্বাচন কমিশনও তাই বলে আসছে। সংবিধানের বর্ণিত নির্বাচন কমিশনের ক্ষমতা অনুযায়ী যে কোনো ধরনের কর্মীর প্রয়োজন হলে রাজ্য সরকারকে তা দিতে হবে এবং কোন রকম প্রশ্ন ছাড়া দিতে হবে। এক্ষেত্রে পশ্চিমবঙ্গে আমরা দেখেছি প্রথমত কর্মী নিয়োগে বাধা, নিয়োগ করলে পরে কম সংখ্যায় নিয়োগ করা, অস্থায়ীদের নিয়োগ করার প্রবণতা, এবং তারপরে ভাতা বাড়ানোর কথা বললেও রাজ্য সরকার ভাতা দেয়নি।
উল্টে তাদের উপর যাতে প্রেসার ইত্যাদি কাজের চাপ পড়তে থাকে তাতে বাধ্য করেছে। আজকে সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে বলে দিয়েছে যে এর পুরো দায় রাজ্য সরকারের। গতকাল মুখ্যমন্ত্রী কোন একটি জায়গায় বলেছেন নাকি বিএলওদের এই এসআইআর পর্বে 39 জন বিএলও মারা গেছেন। সুপ্রিম কোর্টের এই নির্দেশ আসার পর পরিষ্কার বোঝা যাচ্ছে যে 39 জন সত্যিই যদি কাজের চাপে বিএলও মারা যায় তাহলে তার দায় কিন্তু রাজ্য সরকারের। বুঝতে পেরেছি, ধন্যবাদ জগন্নাথ দা। এদিকে কমিশনের বিরুদ্ধে ফের পথে তৃণমূলপন্থী বিএলওরা। সিও দপ্তরের বাইরে নতুন করে উত্তেজনা। কমিশনের বিরুদ্ধে চাপ তৈরির অভিযোগে লাগাতার আন্দোলনে বিএলও অধিকার রক্ষা মঞ্চ। সিইওর সঙ্গে সাক্ষাতের জন্য দপ্তরে বিএলও অধিকার রক্ষা কমিটির প্রতিনিধি দল। এই মুহূর্তে আপনাদেরকে যে ছবি দেখাচ্ছি এই ছবি আমাদের ক্যামেরা আগে ধরা পড়েছিল, কিন্তু আজকের ছবিটাও কার্যত একই। এই মুহূর্তে ছবিটাও কার্যত একই ছবি। বিএলও অধিকার রক্ষা মঞ্চ, যারা মূলত তৃণমূলপন্থী বিএলও বলেই পরিচিত, তারা লাগাতার ওখানে ধর্ণা দিচ্ছিলেন, বেশ কয়েকদিন ধরেই ধর্ণা দিচ্ছিলেন। আজকেও তারা কার্যত ঠিক একই রকম চাপ তৈরি করার চেষ্টা করে কমিশনের উপরে। ভোটের ঠিক আগে কেন এসআইআর করা হচ্ছে? যে রাজ্যে বিজেপি ক্ষমতায় নেই সেখানেই কেন এসআইআর করা হচ্ছে? বিজেপির ডবল ইঞ্জিন সরকার এসআইআর নামে ডিটেনশন ক্যাম্প করছে। বাংলায় কোনো ডিটেনশন ক্যাম্প হবে না, ফের বললেন মুখ্যমন্ত্রী। এরা চালাকি করে এত পেটের ক্ষুধা, ইলেকশনের আগে গভর্নমেন্ট যাতে কাজ করতে না পারে উন্নয়নে, সেই জন্য 6 মাস আগে থেকে, ইলেকশনের 3 মাস আগে এসআইআর ডিক্লেয়ার করেছে। আরে তোমার হিম্মত থাকলে তুমি 2 বছরে করতে। তামিলনাড়ুতে বিজেপি গভর্নমেন্ট নেই, তাই এসআইআর হবে ইলেকশনের আগে। কেরালায় নেই, তাই এসআইআর হবে ইলেকশনের আগে। বাংলায় নেই, তাই এসআইআর করতে হবে। কিন্তু আসামে তো তুমি আছো, তাহলে আসামে কেন এসআইআর হবে না বাবু? একটু উত্তর দাও। উত্তর তোমায় দিতেই হবে। ত্রিপুরায় কেন হবে না? বিজেপি আছে বলে ত্রিপুরা বাংলাদেশের বর্ডার নয়। মুখ্যমন্ত্রীর এইসব বক্তব্যের গুরুত্ব কতখানি সেটা সুপ্রিম কোর্ট থেকে ওনারা যে থাপ্পড় খেয়ে এসছেন তার থেকেই প্রমাণিত হয়েছে। উনি এসআইআরের বিরোধিতা করছেন, সুপ্রিম কোর্টে গিয়েছিলেন মামলা করতে ওনার দলের সাংসদ, সেখানে কি স্টে অর্ডার দিয়েছে? দেয়নি। ফলে দেশের সর্বোচ্চ আদালতের রায় ঘোষণা হয়ে যাওয়ার পরেও যে মুখ্যমন্ত্রী সংবিধানের বিধিসম্মত একটি প্রক্রিয়া সাংবিধানিক সংস্থা দ্বারা করা হচ্ছে তার বিরোধিতায় রাস্তায় নামেন, প্রতিবাদ করেন আর বাড়িতে ফর্ম নেন আর মন্ত্রীদেরকে দিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি ছাপান, সেই মুখ্যমন্ত্রীর আর কত এসআইআর নিয়ে মিথ্যে কথা প্রচার হবে? আর এই মুহূর্তে সরাসরি নজর রাখতে হচ্ছে নামখানার দিকে। এসআইআর প্রক্রিয়া খতিয়ে দেখতে সরাসরি ভোটারদের সঙ্গে কথা কমিশনের পর্যবেক্ষক সি মুরুগানের। নামখানার 199 নম্বর বুথের দেবনগর এলাকায় পৌঁছে গেছেন কমিশনের রোল অবজারভার। এর আগে অবশ্য 2 ঘন্টা, টানা 2 ঘন্টা মহকুমা শাসকের দপ্তরে বৈঠক করেছেন তিনি। শুভেন্দু আমাদের সঙ্গে লাইভে রয়েছেন। শুভেন্দু, একেবারে সি মরুগন আজকের দুপুর 1টা নাগাদ চলে এসেছিলেন কাকদ্বীপ মহকুমা শাসকের দপ্তরে। সেখানে 2 ঘন্টা ধরে বিএলএ এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করার পর সরাসরি সাগর বিধানসভার নামখানা ব্লকের 199 নম্বর বুথের দেবনগর এলাকায় চলে আসেন। তিনি বিএলওকে ডেকে আনেন, তার সঙ্গে কথা বলেন, দীর্ঘক্ষণ ভোটার তালিকা খতিয়ে দেখেন এবং সেই তালিকায় 60 কোনো মানুষ রয়েছে, ভোটার রয়েছে কিনা, এছাড়াও 80 ঊর্ধ্ব কোনো ভোটার রয়েছে কিনা সেই তথ্য খতিয়ে দেখার পর তারা জীবিত না মৃত সেটা খতিয়ে দেখার জন্য একেবারে গ্রামের প্রান্তে প্রান্তে তিনি পৌঁছে যাচ্ছেন। তুমি দেখো দয়মন্তী জানা তার বাড়িতে পৌঁছে গেছেন, তিনি 80 বছরের ঊর্ধ্ব একজন বৃদ্ধা এবং তার সঙ্গে কথা বলছেন, তার ভোটার কার্ড খতিয়ে দেখছেন, তার সঙ্গে তার যে পরিচয়পত্র সমস্ত নথিপত্র সেটা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও তার পাশেই কিছুটা দূরেই জাহানারা বিবির বাড়িতে গেছেন, সেখানে জাহানারা বিবির বয়স 80 বছরের বেশি, তিনিও বেঁচে
আছেন না তার মৃত্যু হয়েছে সেটা খতিয়ে দেখার জন্য তিনি কিন্তু সেখানে পৌঁছে গেছেন। তোমাকে জানিয়ে রাখবো যে বিরোধীরা যে অভিযোগ করছিল যে ভোটার তালিকায় মৃত ব্যক্তিদের নাম তোলা হচ্ছে এবং শাসক দলের সঙ্গে যুক্ত, সেইটা এই অভিযোগ খতিয়ে দেখার জন্য কাকদ্বীপ বিধানসভা, কাকদ্বীপ মহকুমার এই যে 4টে ব্লক সাগর, নামখানা, কাকদ্বীপ এবং পাথর প্রতিমা, এই 4টে ব্লকে আগামী কয়েকদিন ধরেই কিন্তু সি মরুগন তিনি কিন্তু এলাকায় এলাকায় ঘুরবেন বলে আমরা জানতে পারছি। এবং এই যে মৃত ভোটার, এই ভোটারটাকে ধরার জন্য একেবারে সরজমিনে মাঠে নেমে পড়েছেন বিশেষ রোল অবজারভার এবং তিনি কিন্তু ভোটারদের সঙ্গে কথা বলছেন, বিএলওকে সঙ্গে নিয়ে তিনি কিন্তু কথা বলছেন। এই মুহূর্তে আমরা ছবিগুলো দেখাই, তুমি যে কথা বলছিলে এসআইআর প্রক্রিয়া খতিয়ে দেখতে এবার সরাসরি ভোটারদের সঙ্গে কথা বলছেন কমিশনের পর্যবেক্ষক সি মুরুগান। অত্যন্ত তাৎপর্যপূর্ণ, নামখানার 199 নম্বর বুথের দেবনগর এলাকায় পৌঁছে যান তিনি। প্রথমে বিএলওদের কাছ থেকে 60 এবং 80 ঊর্ধ্ব ভোটারদের বিষয়ে তথ্য নেন, তারপরে জয়ন্তী জানা যার বয়স 80-র বেশি এবং জাহানারা বিবি এনারা বয়স 80-র বেশি বাড়িতে গিয়ে কথা বলেন স্বয়ং অবজারভার সি মুরুগান। তার আগে অবশ্য কাকদ্বীপ মহকুমা শাসকের দপ্তরে প্রায় 2 ঘন্টা 1টা থেকে 3টে দীর্ঘ বৈঠক করেন তিনি। আর এরই মধ্যে এসআইআর নিয়ে ফের অমিত শাহকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এসআইআর না করলে রাষ্ট্রপতি শাসন জারি করত, চালাকি ধরে ফেলেছি দাবি করেছেন মুখ্যমন্ত্রী। ওরা টাইমটা বেছে নিয়েছে, যদি আমরা না করতে দিতাম তাহলে ইলেকশন না করে রাষ্ট্রপতি শাসন করত। বুঝতে পেরেছেন চালাকিটা অমিত শাহর, মটুয়া ভাইয়ের? আমরা অত বোকা নই বাবু মশাই, গদি ভাই, আমরা অত বোকা নই। আমরা করব, করে দেখাবো, আমরা করব, আমরা লড়ব, আমরা গড়ব, আমরা জিতব, আমাদের ভাতে মারা যাবে না। এসআইআর এর সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কি সম্পর্ক? তো ভারতের নির্বাচন কমিশন করা এর আগে 13 বার হয়েছে, এটা 4র্থতম বার হচ্ছে। তো এই বেসিক ধারণাটুকুই তো মুখ্যমন্ত্রীর প্রথম তৈরি হওয়া উচিত। আর যদি এমন হয় যে তিনি বলছেন যে এসআইআর করতে না দিলে রাষ্ট্রপতি শাসন জারি করে দেওয়া যায়, করার প্ল্যান করেছিল, তিনি কিন্তু জেনে ফেলেছিলেন, আর সেই কারণে নাকি চালাকি ধরে ফেলে এসআইআরটা করিয়ে নিচ্ছেন, তো খুব ভালো কথা। তার মানে অমিত শাহকে ভয় পান উনি। আমরা তো চাই এই ভয়টা বহাল থাকুক। চালাক যারা তাদের এই হচ্ছে স্বভাব, কখন কি বলে খেয়াল থাকে না, ধাপ্পা মারতে মারতে এমন দিদির প্র্যাকটিস হয়ে গেছে, কখন কোনটা বলে দিদি জানে না, যে আগে কটা ধাপ্পা মেরেছি তার গুনতি নাই দিদির কাছে। এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিল কোনো মতেই বাংলা এসআইআর হবে না। শুরুতে বলেছিল বিজেপির ষড়যন্ত্র, এখন বলছে বিজেপির কবর। তো এই মুখ্যমন্ত্রীর, এই বহুরূপী মুখ্যমন্ত্রী বাংলার কখন কি বলে সেটা মুখ্যমন্ত্রী জানেন। মুখ্যমন্ত্রী এখন খুশি, কারণ তাঁর দলের বিএলএরা 80,000-এর উপরে বিএলএ দিদির নেতৃত্বে বহু জীবিতকে মৃত করেছে, বহু মৃতকে জীবিত করেছে। তাই এই বাংলায় ভোট চুরি হয় না, আমি প্রথম দিন থেকে বলছি, ভোট ডাকাতি হয়। সে ডাকাতি দিদি করতে আরম্ভ করেছে, তাই দিদি আজকে শান্তি। আচ্ছা, এসআইআর এর তথ্য নির্ভুল রাখতে এবার কি আরো কড়াকড়ি করছে কমিশন? নিজ দায়িত্বে আলাদা ফর্মে মৃত ভোটারদের তথ্য দিয়ে সই করতে হবে বিএলওদের, আলাদা ফর্মে দিতে হবে মৃত ডুপ্লিকেট শিফটেড ভোটারদের তালিকাও। বিএলও মঞ্চের দাবি ঘিরে নতুন করে শোরগোল। অসংগৃহীত অন্যত্র সরে যাওয়া ভোটারদের নামও থাকবে ফর্মে। আলাদা ফর্মে বিএলওদের সঙ্গে সই করতে হবে বিএলএ কেও। ভুল তথ্য দিলে বিএলও বিএলএ সবার ওপরই নামতে পারে শাস্তির খাড়া। সিস্টেমটা তৈরি করেছে কেন? এটা বিএলও অ্যাপের মধ্য দিয়ে যখন আমরা একটা জিনিসকে আপলোড করছি, মার্ক আনকালেক্টেবল, পরিবারের সিগনেচার, তাদের প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে, তো সেখানে আবার মানে আরও একটা প্রসেস কেন চালু হবে প্যারালালি, যেখানে বিএলওরা সই করবে, সেখানে আমাদেরকে দিয়ে সই করিয়ে একটা মুচলেখা লিখিয়ে নেওয়ার মতো। ভবিষ্যতে কি আমাদেরকে আবার বিপদে ফেলতে চাইছে? প্রথম দিন থেকে এরা বিভিন্ন কাজে আমাদেরকে বিপদে ফেলতে চাইছে। দিনের দিন হচ্ছে নিয়ম পাল্টে যাচ্ছে,
আজ বলা হচ্ছে ফটো আপলোড করো, কাল বলা হচ্ছে ফটো দরকার নেই, তাতে আমরাও বিপদে পড়ছি, সঙ্গে হচ্ছে সাধারণ পাবলিকও বিপদে পড়ে যাচ্ছে। আমরা সেখানে আপলোড করে দিয়েছি, অনলাইন কাজ করে দিয়েছি, তার উপরে আবার যদি আমাদের সেখানে মুজ লেখা দিতে হয়, হার্ড কপি করতে হয়, তার কী দরকার? আমরা তো করে দিয়েছি, সেখান থেকে তো তারা তথ্য পেয়ে যাচ্ছে। ডুবন্ত নৌকার মতনই সেই ডুবন্ত নৌকায় আমাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে যে আপনারা ডুবে যান, আর যা করেন আপনাদের দায়িত্ব। মাঝখানে আমাদের ফেলে দিয়ে বলা হচ্ছে আপনারা এইগুলো সই করে দিন, আজকের মধ্যেই করতে হবে, আজকে রাতের মধ্যেই করতে হবে। এইভাবে আমাদেরকে প্রতিনিয়ত চাপে ফেলা হচ্ছে। আমার বুঝতেই বলছি, একজন আছে সে মারা গেছে, আমাকে লোকের কথায় বিশ্বাস করতে হয়, সে এখানে থাকেই না, বাইরে থাকে, আমাদের বোম্বেতে সে মারা গেছে। তাহলে সে সত্যিই মারা গেছে কিনা বা কী হয়েছে সেটা সেখানকার লোকাল প্রশাসন সেই দায়িত্বটা পালন করবে। এই দায়িত্ব পালন করার জায়গা আমাদের নয়, সেটা চাপিয়ে দেওয়া হয়ে যাচ্ছে, জোর করে করা হচ্ছে। অবশ্যই, সেই জন্যই তো প্রতিবাদ, সেই জন্যই তো আমরা এখানে জমায়েত হচ্ছি। আমাদের পার্টির এজেন্টরা তারা কি করবেন সেটা নির্বাচন কমিশন ঠিক করে দিতে পারে। নির্বাচন কমিশন আমাদের পার্টির মালিক না। নির্বাচন কমিশন যদি পার্টির মালিক হওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু কপালে দুঃখ আছে। আপনি বিএলওদের নিয়ে করবেন কি সেটা আপনার বিষয়। আমাদের বিএলএ টুরা তারা যদি দেখে কোনো রকমের ম্যাল প্র্যাকটিস করার চেষ্টা করা হচ্ছে, কোনো ফর্মে কেউ সাইন করবে না। কেন করবে? আপনার অর্ডার নাকি? এটা কি নাকি ইংরেজ ফিরে এসছে নাকি যে ব্রিটিশের অর্ডার মেনে চলতে হবে? ওই মুচলেখা সাভারকাররা দেয়, মুচলেখা তৃণমূল দেবে না। মুচলেখা বিজেপির চরিত্র, তৃণমূল আপনাদের মুচলেখা দেয়নি, কোনোদিনও দেবে না। আপনারা ব্রিটিশের কাছে মুচলেখা দিতেন, তাই মুচলেখাটা আপনাদের বড় পছন্দের।